ব্রেকিং নিউজ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 18 নম্বর কিস্তি 5ই অক্টোবর দিতে চলেছে। বাংলার কৃষক কবে টাকা পাবে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর, কারণ 18 নম্বর কিস্তির টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন। টোটালি অফিসিয়ালভাবে কিন্তু ওয়েবসাইটে এই যে ডেট সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো আপনাদের ফোন থেকে কিভাবে আপনারা চেক করে দেখে নিতে পারেন এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সেটা আপনার অ্যাকাউন্টে কবে আসবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে পিএম কিষাণ। আপনারা পিএম কিষাণ লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এরকম খুলে যাবে। তো আপনারা কি করবেন, এখানে আসার পরে দেখে নেবেন যে টাকা দেওয়ার ডেট সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এই যে ডেট সেটা কিন্তু দুদিন আগেই আপডেট করে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে 18তম কিস্তির টাকা সেটা কিন্তু 5ই অক্টোবর ঢুকতে চলেছে। এই যে 18 নম্বর কিস্তি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া এবং বাংলার জন্য হয়তো 11-12 নম্বর কিস্তি রয়েছে। আশা করি আপনারা জানেন যে বাংলাতে দেরি করে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু হয়েছিল, যার জন্য কিন্তু কিস্তিটাও এখানে কম রয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে 18 নম্বর কিস্তি সেটা কিন্তু রিলিজ হতে চলেছে কবে, অক্টোবরের 5 তারিখে। পরিষ্কারভাবে কিন্তু এখানে আপডেট করে দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা যদি নিচের দিকে আসেন সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখুন অনেক অপশন দিয়েছে ফার্মার কর্নারে। এখান থেকে আপনারা চাইলে এই যে নো ইওর স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে কবে কিন্তু টাকা অ্যাকাউন্টে আপনাদের ঢুকবে। দেখুন এই যে নো ইওর স্ট্যাটাস এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে, যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে সাথে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা যখনই এখানে দিয়ে দিবেন তারপরে যে গেট ওটিপির উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর ইকোয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার ইকোয়াইসি করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা দেওয়ার পরে সাবমিট করলেই কিন্তু এখানে আপনার যে ডিটেলস সেটা কিন্তু শো করবে, অর্থাৎ আপনি টাকা পাবেন কিনা, এফটিও জেনারেট হলো কিনা, আরও যে অন্যান্য আপডেট সেগুলো। এটা হলো। এবার ধরুন অনেকেই রয়েছে যারা কিন্তু নো ইওর স্ট্যাটাস রেজিস্ট্রেশন সেটাই জানে না, অর্থাৎ আপনার যে স্ট্যাটাস দেখবেন সেটার জন্য যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটাই আপনার কাছে অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মোবাইল নাম্বার না হলে আধার নাম্বার দিয়ে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি খুঁজতে পারবেন। ধরুন আপনি মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে চান বা এখানে আধার নাম্বার দিয়ে খুঁজতে চান, যেটা দিয়ে খুঁজতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি আধার নাম্বার দিয়ে খুঁজতে চাই, সেক্ষেত্রে আমি আধারের উপরে ক্লিক করলাম। যখনই আধারের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু আপডেট হয়ে গেল এবং আপডেট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারটা কিন্তু চাওয়া হচ্ছে। তো প্রথমত আপনারা কী করবেন, এখানে আধার নাম্বারটা সুন্দর করে বসিয়ে দেবেন এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে তারপরে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। যখনই গেট ওটিপির উপরে ক্লিক করবেন তখন আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন তখনই আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারেন এবং পরবর্তীতে আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কোনো খাতার মধ্যে বা নোটপ্যাডে আপনারা লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনার কোনো রকম আর ঝামেলা হবে না। তারপর আপনারা চাইলে ব্যাক করে নিয়ে পুনরায় কিন্তু আবার স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারেন এবং চেক করলে আপনারা দেখতে পাবেন আপনার জন্য কত নম্বর কিস্তি কবে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এই ছিল আপডেট। এর পরবর্তীতে আমরা দেখব কোন কোন কৃষক রয়েছে যারা কিন্তু এই 5ই অক্টোবর টাকা পাবে না। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।